হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে হচ্ছে আমাদের বাড়ির লিলটন ঢালাই বলে, যেটা ছাদ ঢালাইয়ের আগে যে ঢালাইটা হয় সেই ঢালাইটা। তো এটাকে আমাদের এদিকে তো লিলটন ঢালাই বলে, আর আমি সেটা বলেই জানি। তো এই দেখো, এই পাশটায় ঘরটা হচ্ছে আমাদের। তো এই ঘরটারই লিলটন ঢালাই হবে আজকে। তো দেখো, এই যে সিমেন্ট, তারপরে যে মশলা মাখানো হয়েছে, এটা সিমেন্ট, তারপরে পাথরকুচি, বালি সমস্ত দিয়ে সেটা নিয়ে যাওয়া হচ্ছে। আর এখন আমি সকালবেলায় মুড়ি নিয়ে বসেছি খেতে। এটা হচ্ছে ঘুগনি আর মুড়ি। মা আজকে ঘুগনি করেছিল, কারণ আজকে তো কিছু লোকজন কাজ করছিল, সবাই খাবে, যারা মিস্ত্রি কাজ করছিল তারা। তো ঘুগনির মটরটা এতটাই সিদ্ধ হয়ে গেছে প্রেসার কুকারে, যে একদম গলে পুরো ঘেঁটে গেছে। তো বাবুকে একটু শুকনো মুড়ি দিয়ে দিলাম, বাবু একটু খেলো। আর এখন মুড়ি টুড়ি খাওয়ার পর এখন চলে এসেছি আমি সবজি কাটতে। সবজি বলতে আলু কাটা হবে, পটল কাটা হবে, এইসবই রান্না করা হবে আজকে, যেহেতু প্রায় অনেকগুলোই লোক আছে। তো সেই সব সবারই খাওয়া দাওয়া হবে। ওই 8-9টা মতো লোক হয়েছিল, সব মিলে আমাদের বাড়ির লোক ধরে 9-10টা মতো লোক হয়েছিল। তো তার জন্য এখন মাকে দেখালাম যে কতগুলো কাটতে হবে, আমার তো অত আন্দাজ বুঝতে পারবো না। তার জন্য দেখো আলু নিয়ে নিয়েছি, আর এই যে এখানে পটল আছে। তো আলু পটলের তরকারি হবে, আর এখানে রসুন কাটা আছে, মশলা করা হবে তার জন্য। তো আমার আলু আর পটল কাটা হয়ে গেছে। তো আর মাংস হবে, তার জন্য দেখো মাংস নিয়ে আসা হয়েছে, চিকেন মুরগির মাংস হবে। আর এদিকে মশলাও বাটা আছে। আর আমি এখানে এখন অল্প একটু চাল নিয়ে এখন ভাত করব, কারণ বরের অফিস আছে, তো ওর দেরি হবে বলে আগেই করে দিতে হবে ওকে রান্না। তার জন্য প্রেসার কুকারে ভাতটা বসিয়ে দিয়েছি। আর এখানে ওই বরবটি আলু ভাজা করব, বরবটি আলু ভাজা করতে বসাচ্ছি এখন। তো আমি রান্নাটা গ্যাসে করে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি খেয়ে চলে যাবে অফিস, আর আমাদের পরে হলেও কোনো অসুবিধা নেই। আর দেখো, আমার এখন বরবটি আলু ভাজা এগুলো হয়ে গেছে। আর এইদিকে এখন মাংস করব, তার জন্য তেলের মধ্যে পেঁয়াজটা কষিয়ে নিচ্ছি। মাংস বলতে ওর মতো 4-5 পিস করেছিলাম, আর আমাদের মাংসর রান্নাটা উনুনেই হয়েছিল, যেহেতু অতগুলো লোকের রান্না দেরি হবে তার জন্য। আর এদিকে ভাতটাও হয়ে গেছে, মাছ ঝরালেই হয়ে যাবে ভাতটা। আর এখন মশলা দিয়ে দিয়েছি, মাংসও দিয়ে দিয়েছি, আর এখন কষিয়ে নিচ্ছি এখন মাংসটাকে। তো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। একটু আলু সিদ্ধ করেছিলাম, ভাজা পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখেছি। আর এইদিকে মাংস হয়েছিল, আর ওই বরবটি আলু ভাজা করেছিলাম। তো আমার রান্না কমপ্লিট। তো বাসন টাসন ধুয়ে এখন চলে এসেছি একদম। আজকে প্রচণ্ড গরম ছিল, আর গরম হলে তো বৃষ্টি আসবেই। দেখো কত মেঘ উঠেছে একদম। আর আমাদের এখানে না বেশ 4-5 দিন থেকে ভালো বৃষ্টি হচ্ছে, বর্ষাকালে যেমন আবহাওয়া, ঠিক ওই রকম টাইপের। আর এদিকে আমাদের উনুনে এখনও রান্না হচ্ছে, শেষের দিকে হয়ে গেছে। আর এখানটা দেখো সব মশলা মাখা হয়ে গেছে, তো কাজ হয়ে গেছে, ঢালাইয়ের কাজ। আর এখানে ঝড়ে একটা আম পড়েছে, তো বাবু সেই আমটাকে তুলতে এসছে ওর বাবার সঙ্গে। আর এই যে এইখানটায় কাজ চলছে এখন, মিস্ত্রিরা কাজ করছে, কাজ শেষের দিকেই প্রায় হয়ে গেছে। আর একদম প্রচুর ঘন কালো হয়ে একদম মেঘ উঠেছে। আর এই দেখো, এখানে আমাদের 2টো আমের গাছ আছে পরপর, আর এই সাইডেও একটা আছে, উঠোনে মোট 3টে আমের গাছ আছে। তো একটা আমের গাছের এবার সেরকম কোনো আমই হয়নি, আর ওই ওই দুটো আমের গাছে টুকটাক আম এসছে, তো বেশি আম আসেনি এবছর। আর বাবু দেখো আম কুড়িয়ে কতটা খুশি, উপর থেকেই কামড়াতে শুরু করে দিয়েছে। তো বাড়ির ভেতরটা তোমাদের একটু ঢুকে দেখালাম। এই যে 2টো রুম হচ্ছে, আর এখন বাঁশ দিয়ে রেখে দিয়েছে এই যে এইভাবে। আর ওপরে মিস্ত্রি কাজ করছে, আর 2টো করে জানলা রাখা হয়েছে এই ঘরটায়, ওই ঘরটারও 2টো জানলা রাখা হয়েছে। আর এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা কোনো তাকের মতন করা হয়েছে, কারো জিনিসপত্র রাখার সুবিধার জন্য। আর এই যে ওপরে মিস্ত্রিরা কাজ করছে এখন। আর দেখো, বলতে না বলতে একদম ঝমঝমিয়ে বৃষ্টি চলে এসেছে, প্রচুর বৃষ্টি হয়েছিল। আর আমাদের এই পাশের জমিটা দেখতে পাচ্ছ, একদম জল তো আগে থেকেই হয়ে আছে, আরও জল হয়ে যাবে আজকে, প্রচুর বৃষ্টি হয়েছিল। আর এই দেখো প্রচুর বৃষ্টি হচ্ছে এখন, একদম গাছপালা দেখে তোমরা বুঝতেই পারছো, হাওয়াও দিচ্ছে প্রচুর।
আর আমাদের রান্না কমপ্লিট মানে হয়েছে, তারপরে বৃষ্টি চলে এসছে একদম, তা নাহলে মানে ভিজে যেত। ওপরেও উনুন আছে, কিন্তু নিচের উনুনটাতেই মানে বেশিরভাগ রান্না হয়, আর এমনি টুকটাক গ্যাসে রান্না হয়। আর এখন হচ্ছে বিকেলবেলা, আর বিকেলবেলা এখন একটু বাবুকে নিয়ে ঘুরতে যাব, কিন্তু কাদা হয়ে আছে যেহেতু। ওই দিকটা আমি বললাম বাবু উঠানেই থাকো, কিন্তু ছেলে তো বলছে ঘুরতে যাব, তার জন্য আবার ওকে একটু ঘুরতে নিয়ে গেছিলাম। আর দেখো জামা কাপড় সমস্ত কিছু ভিজে আছে, মানে শুকোয়নি যেহেতু জল চলে এলো তার জন্য। আর এইখানটায় দেখো পাখিগুলো সেই আম পড়ে আছে, আম খাওয়ার জন্য করছে, চলে এসছে। আর আমাদের এই পুকুরটায় কিছুদিন আগে একটা মিনি ব্লগে শেয়ার করেছিলাম যে পুকুরটা মারা হয়েছে, তো পুকুরটার মধ্যে আবার দেখো জল জমা হয়ে গেছে। আর এই যে মানে পাখিতে খাওয়া আম পড়েছিল, যাই হোক ওরা টুকরে টুকরে আবার খাচ্ছে আমগুলোকে। তো অনেকগুলো পাখি ছিল, আমি কাছে আসায় 2টো পাখি থাকলো, আর বাদ বাকি উড়ে চলে গেল। আর এখানে দেখো গরুগুলো একদম জলে দাঁড়িয়ে আছে, দেখেইনি হয়তো, পরে তুলে নিয়ে যাবে। আর আমাদের বাড়ির এই সামনে রাস্তাটুকু মানে এই গলিটুকু একদম দেখো আর একটু বৃষ্টি হলেই ডুবে যাবে। আর এখন সন্ধেবেলা, তো বাবুর সঙ্গে একটু গল্প করছি, আর ব্লগটা আর কন্টিনিউ করিনি। কেমন লাগলো সব কিছু জানিও, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও।